গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে জানাই বড়দিনের প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই ঠান্ডাতে আমরাও কিন্তু খুব ভালো আছি। তো প্রথমে ভেবেছিলাম বড়দিনে হয়তো আর আমাদের আজ বেরোনো হবে না, যেহেতু ওর পাপার অফিস থাকে। আর কদিন আগে তো বাড়িতে গিয়েছিলাম, ছুটি কাটিয়ে এসেছি। তো সবসময় তো আর ছুটি পাওয়া যায় না। তো ও এসেছে ওই 11:30টার দিকে অফিস থেকে। তো বলছে কি প্লিজ প্লিজ চলো না একটু, আজকের দিনে একটু তোমাদের ঘোরাবো। তো আমরা দেখো রাত 12টার সময় চলে এসেছি। আর এসে দেখছি পুরো মেলা টেলা সব বন্ধ হয়ে গেছে। আর এটা ছিল ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ডের ওখানটায় মেলাটা হয়। তো দেখো সেখানটায় আমরা চলে এসেছি। আর কি সুন্দর লাইটিং, কত সুন্দর করে সাজিয়েছে। নিউ ইয়ার পর্যন্ত এই মেলাটা হয়তো থাকবে। তো আরেকদিন আমরা আসবো, তখন আর কি দেখবো। তো এখানে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠানও হচ্ছিল, সেটাও দেখতে পেলাম না। আর টাইমও হতো না, যেহেতু ওকে পরিয়ে টরিয়ে খাইয়ে দাইয়ে একদম আমরা বেরিয়েছি। আর দেখো সান্তা দাদুটা দেখো কতটা বড় সাইজের। হানি তো হা করে ওপরের দিকে তাকিয়ে দেখতেই পাচ্ছে না, এটা হাত দিচ্ছে ওটা হাত দিচ্ছে মানে। আর তার সঙ্গে তোমরা কি একটা জিনিস মানে লক্ষ্য করেছো, আমার বাবাও কিন্তু আজকে পুরো সান্তা হয়ে গেছে। ওকে কিন্তু সান্তা সাজিয়ে আনিনি, কিন্তু ওকে যে জ্যাকেটটা পরিয়েছি দেখো একদম ম্যাচিং হয়ে গেছে। কি ভালো লাগছে, কিউট লাগছে, সত্যি সোনাটাকে অনেক সুন্দর লাগছে। তো আমি যখন কৃষ্ণনগরে থাকতাম না, কৃষ্ণনগরে তো জানোই চার্চে মানে বড়দিনের মেলাটা খুবই বিখ্যাত। তার সঙ্গে জগদ্ধাত্রী পুজোর মেলাও খুব সুন্দর হয়। জগদ্ধাত্রী পুজোর মেলাটা তখন আমার দেখা হতো না, যেহেতু হস্টেলটা ছুটি থাকতো। আর চার্চের মেলা মানে বড়দিনের মেলায় কিন্তু খুব আনন্দ করতাম জানো তো। আমরা বান্ধবীরা সবাই মিলে একসঙ্গে চার্চে যেতাম, প্রে করতাম, তারপরে ঘোরাঘুরি মেলাতে। আর ওই যে ভাপা পিঠে, এটা তো খেতাম মানে একটা অন্য লেভেলের আনন্দ জানো তো। সমস্ত পুরনো স্মৃতিগুলো এতটা পরিমাণে মনে পড়ে না, খুব ভালো লাগে। কত কিছু করতাম, কত না আনন্দে দিনগুলো কাটিয়েছি। হ্যাঁ, এখনও কিন্তু সেই রকমই আমি আনন্দই দিনগুলো কাটাই। তোমরা তোমার ব্লগে সবাই দেখতেই পাও। কিন্তু দেখো বন্ধু বান্ধবীদের সঙ্গে যে আনন্দগুলো, সেগুলো তো আর ফিরে পাওয়া যায় না বলো। সেই স্মৃতিগুলো আগলে রেখে সত্যি মাঝে মাঝে অনেক ইচ্ছা হয় যে সবার সঙ্গে একটু দেখা করি, কিন্তু হয়তো আমার টাইম হয়, তার টাইম হয় না। এইরকমই একটা জীবন আমাদের এখন হয়ে গেছে, তাই না বলো। সংসার লাইফে ঢুকে গেলে কিন্তু সেটা তোমার ইচ্ছা থাকলেও অনেক কিছু করার আর উপায় থাকে না। তো দেখো এখানটা কি সুন্দর করে সাজিয়েছে। আর কৃষ্ণনগরের মাটির পুতুলও তো খুব বিখ্যাত। যখন চার্চের মেলাতে যেতাম না, অনেক রকমের মাটির পুতুল কিনতাম আর খুব ভালো লাগতো। সত্যি কৃষ্ণনগরের পুতুলগুলো দেখলে না তুমি পুরো মনে হবে যে একদম অরিজিনাল। তো বেশিরভাগ জানো তো যেখানে যেখানে মাটির পুতুল বা কোনো কিছু দিয়ে ডেকোরেশন করা হয়, সেগুলো কিন্তু বেশিরভাগটাই কৃষ্ণনগর থেকে আনা হয়। তারপর কিছু খাবার দাবার নিয়ে নিলাম। আর হানি যেহেতু সাথে আছে, ওর এটা লাগবে ওটা লাগবে, তো টুকিটাকি খাবার নিয়ে আমরা আরেকটা চার্চে চলে এলাম। আর এখানটাতেও সত্যি এসে মনটা একদম পবিত্র হয়ে গেল। অনেকটা রাত হয়ে গেছে, তো তার জন্য একটু দেখো ভিড়টাও কমে গেছে। আর তার থেকে সত্যি কথা বলতে ভিড় একটু কম আছে বলেই আর কি ভালো করে ঘুরতে পারছি। নয়তো হানি তো এদিক ওদিক ছোটাছুটি করে, তখন ওকে দেখতে দেখতেই না আমার আর কিছু দেখা হয় না। আর এমনিতেও এখানে ছোটাছুটি করছিল, তো ওকে ধরে রেখেছি, কিন্তু ধরে আর কতক্ষণ রাখতে পারবো জানি না। তো দেখো এই যে চার্চের ভেতরে কি সুন্দর ভগবান যিশুর সঙ্গে যে অন্যায়গুলো হয়েছে, সেগুলো সমস্তটাই দেখো এই যে পাথরের মূর্তি করে সমস্তটা এখানে তুলে ধরা আছে। আমাদের দেখতে তো খুব ভালো লাগছে, কিন্তু আমরা যখন এগুলো অনুভব করি বলো, ভগবান যিশুর সঙ্গে যে অন্যায়গুলো হয়েছে, সত্যি কতটা না মানে গাটা শিহরিত হয়ে ওঠে একদম মনে করলে। আমার তো খুবই কষ্ট লাগে, জানি সবারই কষ্ট হয়। তো এগুলো আমাদের মেলাটা দেখতে ভালো লাগছে, সমস্ত স্মৃতিগুলো মনে ধরে রাখছি, মানে দেখতে পাচ্ছি, এগুলোও ভালো লাগছে। কিন্তু যখন ভাবছি যে সত্যি ভগবান যিশুর সঙ্গে যে অন্যায়গুলো হয়েছে, এখনকার মানে সমাজেও মানুষের প্রতি এই রকম অনেক অন্যায় হয়, যেগুলো আমরা দেখেও মানে মুখ বুজে সহ্য করি। সেই রকমও কিন্তু আগেকার সময়েও এই রকমই হতো। তো যুগটা কিন্তু কোনোটাই পরিবর্তন হয়নি, একই রকম থেকে গেছে, তাই না বলো। কদিন আগেও তো তোমরা দেখেছো কতবার একটা অন্যায় হলো, কিন্তু সেই অন্যায়ের প্রতিবাদ সবাই করলেও দেখো তার কোনো বিচার কিন্তু এখনও পর্যন্ত আমরা পেলাম না। তো যুগটার কোথাও কি পাল্টেছে বলো, তোমরা কি বলছো? তোমাদের মতামত একটু জানিও তো। একই রকম আছে নাকি যুগটা পাল্টে গেছে? অহিনকে বলছি চলো না ঘরে চলে যায়, কিন্তু কিছুতেই কথা শুনছে না, বলছে চলো আর একটা চার্চে নিয়ে যাব। তো সেখানটায় আর কি যাচ্ছি। মানে আমার বরটা একটা পাগল, কে কাকে বলো তো রাত 12টার সময় মেলা ঘোরাতে নিয়ে আসে। মানে ও যে সকালবেলা আনতে পারেনি, মানে অফিসে ছিল, তার জন্য এখন নিয়ে এলো। আর এই যে দেখো এসো হরি রাম রাধারে।
এসেই দেখলাম ভগবান যিশুর মানে প্রার্থনা সঙ্গীত হচ্ছিল আর সবাই প্রে করছিল, তার সঙ্গে আমরাও একটু প্রে করে নিলাম। আর খুব ভালো লাগছে। আর দেখো কতটা সুন্দর, এটাতেও মানে খুবই ভালো সাজিয়েছে, খুবই সুন্দর করে সাজিয়েছে, সমস্ত কিছু স্মৃতিগুলোই আর কি তুলে ধরেছে। আর এখানে সবাই এত সুন্দর সুন্দর করে সেজেছে। তারপর চলে এলাম একটু খাওয়া দাওয়া করতে। আমরা বাইরে এলে একটু কিছু খাবো না, অতটাও কিন্তু আমরা নিয়ম পালন করি না। দেখো বাইরে আসবো, মন দিয়ে খাবো, ঘুরবো, এটাই তো একটু আনন্দ, তাই না বলো? এটা খাবো না, ওটা খাবো না, এরকম করলে কি হয় বলো? সব সময় তো বাড়ির খাবার আমরা খাই, কেন বাইরের খাবার খেলে কি অসুবিধা? অনেকে কিন্তু অনেক বকবক করে জানো তো, অনেক জ্ঞান দিয়ে ফেলে, কিন্তু আমি দেখেছি তারাও কিন্তু বাইরের খাবার খায় লুকিয়ে চুরিয়ে, আবার কেউ খাওয়ালে খায়, কিন্তু তাদের মানে অনেক জ্ঞান। তো যাই হোক, আমি জ্ঞান আর দিচ্ছি না। আমি কিন্তু বাইরের খাবার খাই, খুব যে খাই তা না, কিন্তু টুকিটাকি সবসময় আমরা এলে কিছু না কিছু খাই। তো এইদিকে অনেক রকম খাবার টাবার ছিল। আর এই দাদার দোকানটা সত্যি খুব ভালো, এত টেস্টি টেস্টি খাবার না, আর সবই ঘরোয়াভাবেই তৈরি করে। আমরা এদিকটা এলে এই দাদার দোকানটাতেই খাই। আর এই কাকলেটটা তোমরা দেখতে পাচ্ছ কতটা বড় সাইজের, মাত্র 60 টাকা। ভাবা যায়? কি ভাবছো চিকেন নেই এর ভেতরে? না গো, পুরোটাই চিকেন। জানো এতটা টেস্টি খাবার এত কম দামে আর এত সুন্দর করে মানে করে না, তোমরা যে কোনো অনুষ্ঠানে চাইলেও এখান থেকে অর্ডার করতে পারো। ভেবেছিলাম একটু কিছু খাবো, তারপর একের পর এক অর্ডার দিয়েই চলেছি। কাবাব থেকে শুরু করে পকোড়া, তারপরে ফিশ ফিঙ্গার, ফিশ কাকলেট, আর চিকেন কাকলেটও ছিল, তার সঙ্গে ছিল মানে স্বামী কাবাব যেটা বলে সেটাও ছিল। তো সমস্ত আইটেমগুলো এতটা টেস্টি না, তোমাদের কি বলবো। উফ, এখন যেহেতু ভয়েসটা দিচ্ছি আর দেখে মনে হচ্ছে আর একটু যদি পেতাম খেয়ে নিতাম। তো এই দেখো কতটা, দেখতে পাচ্ছ এটাও কিন্তু খুব সুন্দর, মাত্র 30 টাকা দাম, 2 পিস। জানো তো পুরোটাই চিকেন। এটা স্বামী কাবাব ছিল। আর হানির জন্য অর্ডার করেছিলাম একটু চাউমিন, ও খাবে না। দেখো ও কিন্তু বাইরের খাবার ওই 1 চামচ 2 চামচ এইটুকুই কিন্তু খায়, বেশি খেতে পারে না। কিন্তু এইটুকু তো আর কেউ দেবে না, অর্ডার তো তোমাকে করতেই হবে। তো এই জন্যই আর কি ওটুকুই করি। তো দেখো এই যে হানিকে একটু কাবাব খাওয়াচ্ছিল, ও একটু চিকেন খেতে ভালোবাসে। তো বলছে পাপা খুব টেস্টি। জানো তো বাচ্চারাও এখন খাবার দাবারের টেস্ট বুঝে গেছে। আর সত্যি কি টেস্ট, ওহ এখন আবার লোভ হচ্ছে। আর দেখো চিকেন কষাটা কি বানিয়েছে, ও মাই গড, পুরো বাড়ির মতো বানিয়েছে। আর চিকেনের সাইজটা না কতটা বড়, মানে তোমাকে পাঁচ পিস, হয়তো বড় বড় 5 পিস চিকেন কষা, মাত্র 140 টাকা। ভাবা যায় বলো? আর সমস্ত কিছু এতটা মানে কম দামের মধ্যে এত টেস্টি, এত ভালো পাওয়া যায়, সেটা আমি অনেক বড় বড় রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু এত সুন্দর করে কখনো আমি পাইনি। আর দেখো এই যে চিকেন কাকলেটটা, বুঝতে পারছো পুরোটাই চিকেন। তো যাই হোক, অনেক আনন্দ হলো। এখনকার মতো গুড নাইট, বাই, টাটা।